চুঁচুড়া পুরসভায় টাকা তছরূপের অভিযোগ কর দফতরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ। কথা বলবো সোমনাথ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমনাথ, কি অভিযোগ উঠছে এই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে, কিভাবে টাকা নয়ছয় করলেন তিনি? হ্যাঁ দেখো, এই যে অস্থায়ী কর্মী ট্যাক্স ডিপার্টমেন্টে ছিল। এই ট্যাক্স ডিপার্টমেন্টে ট্যাক্স কালেক্ট করে এই অস্থায়ী কর্মী। মিউটেশন যারা করতে আসে, সেই মিউটেশন করতে এসে ডাইরেক্ট মিউটেশন করে দিচ্ছে, কিন্তু পৌরসভার যে পৌরসভা ফান্ড রয়েছে, সেই ফান্ডে টাকা ঢুকছে না মিউটেশনে, কিন্তু ডাইরেক্ট তাদের মিউটেশন করে দিচ্ছে। মিউটেশন করে ফান্ডে না টাকা ঢুকে ডাইরেক্ট তাদের মিউটেশন হয়ে যাচ্ছে। প্রায় একাধিক 10-15 জনকার এরকম মিউটেশনের এরকম তজরূপ হয়েছে, আর্থিক তজরূপ হয়েছে। এই দুর্নীতি উঠে এসছে সামনে। তারপরেই পৌর বোর্ড তারা নড়ে চড়ে বসেছে। এবং এর পেছনে কারা কারা রয়েছে, শুধু এই অস্থায়ী কর্মী রয়েছে না, এর পেছনে আরো কেউ রয়েছে? কেন এই মিউটেশন করতে যারা সাধারণ মানুষরা যারা আসে, তারা বিভিন্ন টেবিলে, একটা টেবিলে না মিটিং হয়, মিটিংয়ে যে বোর্ড মিটিং হয়, সেই বোর্ড মিটিংও মিউটেশন পাস হয়, তারপরে তাদের মিউটেশন হয়। কিন্তু যাদের এই 15 জনকার হয়েছে, 15 জনকার তাদের যে মিটিং হয়েছে, সেই মিটিং এর যে লিস্ট দেখে যে এদের মিউটেশনের তাদের রেকর্ড হয়েছে কিনা, সেই মিউটেশনও তাদের নাম নেই, যাদের মিউটেশন হয়েছে তাদের নাম নেই। কিভাবে এই ডাইরেক্ট যে তজরূপ হচ্ছে, আর্থিক তজরূপ হচ্ছে, সেটা নিয়েই তদন্তে নেমেছে পৌরসভার বোর্ড। এবং পৌর প্রধান বলেছেন যে এই বিষয় নিয়ে তারা তদন্ত করছে এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছে, তার নামে যে অস্থায়ী কর্মী রয়েছে তার নামে এফআইআর হয়েছে, যে এইটা তদন্ত হওয়া দরকার যে এর পেছনে কারা রয়েছে। মিমি, অনেক ধন্যবাদ সোমনাথ। যে বা যারা করিয়েছে এটা খুবই নিন্দাজনক ঘটনা, এবং যাতে আগামী দিনে না হয় তার জন্য হচ্ছে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমরা সমস্ত কর্মচারীরাও এবং পৌরসভার যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়ন পৌর কর্তৃপক্ষের পাশেই থাকবে। যে করেছে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের পাশে মানে পৌর কর্মচারীরা কেউ নেই। ও দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে। লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার, শোকজ করব যে তোমায় কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে, এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুঁচুড়া থানায় এফআইআর করব। আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবেন।